গিয়ে বাংলাদেশি ছিল না, বাংলাদেশি ছিল না, বাংলাদেশি ছিল না। হাকিমপুর সীমান্ত দিয়ে কারা পার হয়ে গিয়েছে? বসিরহাটের হাকিমপুর সীমান্ত দিয়ে কারা পার হয়ে গিয়েছে? যদি আপনারা বসিরহাটের হাকিমপুর সীমান্ত দিয়ে কারা চলে? এখানে এখানে যেখানে যারা এসেছেন এখানকার হিন্দুরা হচ্ছে বাতিল গেছে, ঠিক আছে? আপনারা হচ্ছেন আরএসএস এর মিডি। রাষ্ট্রীয় টিভি বাংলাকে আমরা কোনো প্রেস বাইট দেব না। কেন রাষ্ট্রীয় টিভি বাংলা কি করেছে? রাষ্ট্রীয় টিভি বাংলা দালালগিরি করেছে। কার দালালি করেছে? আরএসএস করেছেন। আচ্ছা কি কি সেটা বলুন। কি আপনাদের ধারাবাহিকভাবে যে রিপোর্টিং গুলো হয় সেগুলো কোন রিপোর্টিং? কোন রিপোর্টিং বলুন? কোন রিপোর্ট? গিয়ে নানান জায়গাতে গিয়ে আপনাদের অনেক আমার ডিপার্টমেন্ট হচ্ছে ফিলোসফি ডিপার্টমেন্ট, নাম হচ্ছে অভিনব দাস। কি করে? ঠিক আছে ঠিক আছে, তো এটা বলুন যে দালালি করেছি, কার দালালি করেছি বলুন। আপনারা হচ্ছে গিয়ে বিভিন্ন কলোনি এলাকাতে গিয়ে বাংলাদেশি ছিল না, বাংলাদেশি ছিল না, বাংলাদেশি ছিল না। হাকিমপুর সীমান্ত দিয়ে কারা পার হয়ে গিয়েছে? বসিরহাটের হাকিমপুর সীমান্ত দিয়ে কারা পার হয়ে গিয়েছে? যদি আপনারা বসিরহাটের হাকিমপুর সীমান্ত দিয়ে কারা চলে? এখানে এখানে যেখানে যারা এসেছেন এখানকার হিন্দুরা হচ্ছে বাতিল গেছে, ঠিক আছে? সেটা ইলেকশন কমিশন। আমাকে কেন? না আপনারা গিয়ে ওখানে র্যান্ডমলি আমাকে দেখেছেন, আমাকে দেখেছেন, আমাকে দেখেছেন, আমাকে দেখেছেন, আমাকে দেখেছেন, আমাকে দেখেছেন। প্রতিনিধি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি আপনাদেরকে দায়িত্ব দিয়েছিল এটা করার? আমাকে দেখেছেন। রাষ্ট্রীয় টিভি বাংলাকে কি আমি আপনাকে চিনি না, আপনার নাম আমি জানি না, আপনার এই টিভি চ্যানেলের নাম আমরা জানি। আপনাদেরকে এই চ্যানেলকে গিয়ে জিজ্ঞাসা করবেন, আপনার মালিককে ফোন করে জিজ্ঞাসা করবেন। বসিরহাটের সীমান্ত দিয়ে আপনি ভদ্রভাবে কথা বলুন। বসিরহাটের সীমান্ত দিয়ে আমরা গোটা ভারতবর্ষ দেখেছে, গোটা ভারতবর্ষ দেখেছে বাংলাদেশিরা ফিরে গিয়েছে। নিয়ন্ত্রণে সেটা আপনি বলুন, প্রশ্ন করুন, প্রশ্ন করুন। রাষ্ট্রবাদকে তুলে ধরেন তো নিশ্চয়ই, তাহলে দেশ সবার আগে। তাহলে এই প্রশ্নটা কেন করেন না যে বিএসএফ থাকতে বিএসএফ কেন্দ্রীয় সরকারের অধীনে এখানে ঢোকে কি করে? কাটাতার সীমান্তবিহীন, কাটাতার সীমা, আরে সেটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্বে। রাজ্য সরকার জমি দিচ্ছে, যেখানে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার আমার সাথে কথা বলুন। আপনি দাঁড়াও, আপনারা সেই বসিরহাট সীমান্ত না কোথাকার সীমান্তের কথা বলছেন, এখানে গুলশান কলোনির কথা বলছেন। ওখান থেকে মানুষজন এদের জনগণ আপনাকে তাড়া করেছিল। আমাকে তারা করেছিল? আপনাকে না, আপনাদেরকে রাষ্ট্রীয় টিভি বাংলাকে, রিপাবলিক বাংলাকে, আরো বিভিন্ন চ্যানেলকে তাড়া করেছিল। কিন্তু তারা কি মিথ্যে দেখিয়েছিল? তারা কি মিথ্যে দেখিয়েছিল? তাহলে বসিরহাট সীমান্ত দিয়ে কারা গেল? আপনারা রোহিঙ্গা আগে খুঁজে তারপর কথা বলা হবে। আমি বলেছি, আমি বড় বড় কথা বলে দেবে, মিমি করে বল। আমি ময়ূক না। দাঁড়ান, আপনাকে কি একেবারে এটাই হলো এদের চিত্র। এই হলো সেই দেশবিরোধী শক্তি যারা এভাবে একেবারে দেশবিরোধী শক্তি। এরা এভাবে দেখুন তাহলে কেন এরকম করছেন? এভাবেই দেশবিরোধী শক্তি যারা, এভাবেই দেশবিরোধী শক্তি, ইন্দ্রানুজের মতন দেশবিরোধী শক্তিরা আমাদেরকে, আমরা যখন প্রশ্ন করছি তখন এদের সমস্যা এটা।